গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে চালকদের অপেক্ষা। ফুয়েল পাস, রেশনিং পদ্ধতি কিংবা সরবরাহ বৃদ্ধি কোনো কৌশলেই কমাতে পারেনি প্রায় 2 মাস ধরে চলা ভোগান্তি। বুধবার সকাল থেকে বন্ধ রাজধানীর বেশিরভাগ পাম্প। কয়েকটি পাম্প খোলা থাকলেও তাতে আছে ফুয়েল পাসের চেকিং, যা ভোগান্তি আরও বাড়িয়েছে অভিযোগ অনেকের। এখানে যে দীর্ঘ লাইন, এটা হলো আমরা ফুয়েল পাসের মাধ্যমে দিচ্ছি। যাদের ফুয়েল পাস নেই তাদেরকে আমরা সরবরাহ দিচ্ছি না। ফুয়েল পাস দিয়ে কোনো সংকটই কাটতেছে না। ফুয়েল পাসের আরও লিমিট, আমাদের 60 লিটারেরটা এখন আসছে 25 লিটারে। ফুয়েল পাস ছাড়াও আমি তেল নিতে পেরেছিলাম 1000 টাকার, অথচ এখন ফুয়েল পাস দিয়ে আমাকে 1000 টাকার তেল দিবে। এখন সরকার দাম বাড়িয়েছে, এটাতে আমার ক্ষোভ নাই, কিন্তু আমার ভোগান্তি তো কমেনি। এদিকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় রাজধানীতে কমেছে গণপরিবহন। বাস ভাড়া সমন্বয়ের আগেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। চাকরি শেষ করে বা কর্ম শেষ করে ঠিকমতো আমরা গাড়ি ঘোড়া পাইতেছি না। যানবাহন তো অবশ্যই কমছে, অর্ধেক গাড়ি তো কমেই গেছে। কেউ তেল পাচ্ছে, কেউ তেল পাচ্ছে না। বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় চাপ বেড়েছে খোলা থাকা পাম্পগুলোতে। সরবরাহ নিশ্চিত করলে স্বাভাবিক হবে পরিস্থিতি, দাবি পাম্প কর্তৃপক্ষের। ঢাকা শহরে যদি অর্ধেক পাম্প বন্ধ থাকে, তো বাকি অর্ধেক পাম্পের প্রেশার কই আসবে? যারা চালু রাখছে তাদের উপরে আসবে। তো ওই 50টা পাম্পের যে চাপ, সে তুলনায় 25% কিছু না। যে পাম্পগুলো বন্ধ আছে সেগুলোকে একটু রান করার ব্যবস্থা করতে হবে। আমাদের পাশাপাশি ওই পাম্পগুলোকে বরাদ্দ বাড়াতে হবে, যাতে ওরাও রান করতে পারে। তখন এই লাইনটা কমে আসবে, মানুষের মনে একটা স্বস্তি ফিরবে। এদিকে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে চালকদের রুটি রুজিতে। আয় কমায়, দৈনন্দিন খরচ নিয়ে বিপাকে তারা। রাজু আহমেদ, এখন, ঢাকা।